ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। आज বৃহস্পতিবার গুণযজ্ঞের দিন। সবাইকে জানাই আমার সশ্রদ্ধ নমস্কার। আমরা এই বৃহস্পতিবার মায়ের জন্মবার, গুরুবার, এই জন্য এই দিনেই মায়ের কথা মতো চলার চেষ্টা করছি। সকলের মধ্যে দোষ না দেখে গুণ দেখা। তো এই গুণ দেখতে গিয়ে আমাদের অনেক সময় মনে পড়ে, আচ্ছা শাস্ত্রে তো গুণ বলতে সত্য, রজ, তম এই তিনটি কথা বলা হয়, তাহলে আমরা কোন গুণ দেখব? আসলে এই যে সত্য, রজ, তম তিন গুণ, এই তিন গুণ নিয়েই হলো ত্রিগুণাত্মিকা মায়া। সেই মা মহামায়া, তিনি এই তিন গুণ দিয়েই এই জগৎ সংসারকে রচনা করেছেন। জগৎ সংসারের মধ্যে এই তিনটে গুণই রয়েছে। আমরা অন্যেরা দোষ দেখব কি? এই গুণই তো রয়েছে, কিন্তু এই গুণ নয়। আমরা সাধারণত কি হয়, সত্যগুণ বলতে যেগুলি ভালো গুণগুলো বুঝি, রজগুণ হচ্ছে একটু যেগুলি কর্মে প্রবৃত্তি ঘটায় আমাদের, তমগুণ হচ্ছে দুর্বলতা, অলসতা, এই সবগুলো আছে। কিন্তু আমরা যেমন পছন্দ করি সেই সত্য, রজ বা সত্যের সত্যটাকেই, কিন্তু ওই দিকে দিয়ে বিচার করলে হবে না। আমাদের এই গুণ হলো যে ভালো কোয়ালিটি, ভালো গুণ, ভালো যেটা নিজের জন্য ভালো, অন্যের জন্য ভালো, সমাজের জন্য ভালো, সেইগুলি। যদিও ভালো এটা রিলেটিভ টার্ম, একজনের পক্ষে যেটি ভালো অন্যজনের পক্ষে সেটি আবার খারাপ হতে পারে। তো এই জন্য আমরা নিজেরা নিজেদের ভালো করে নিয়ে দেখব। এই ভালো দেখাটা কিন্তু নির্ভর করছে আমার উপর, জগৎ কিভাবে প্রকাশ করছে তার উপর নয়। জগতের মধ্যে তো সব রকম গুণই রয়েছে, তার মধ্যে ভালো আছে, মন্দ আছে, সব রকম আছে। কিন্তু আমি যে দেখছি, কোনো জিনিস যখন দেখছি, তখন আমি আমার মন দিয়ে সেটিকে রাঙিয়ে তেমনভাবে দেখছি। হয়তোবা কেউ কোনো কাজটি করলো, তার উদ্দেশ্য খারাপ হলেও হতে পারে, কিন্তু যেহেতু আমার মধ্যে ভালো কোয়ালিটি রয়েছে, ভালো গুণ রয়েছে, আমি গুণ দেখতে চাই, সেই জন্য আমরা সেটিকে গুণ হিসেবেই দেখছি। এটি আমার কোয়ালিটি, আমি গুণ হিসেবে করে নিয়ে দেখছি। অতএব এখানে যে আমাদের গুণযজ্ঞ, সেখানে এটি ব্যক্তিকেন্দ্রিক। আমি ব্যক্তি হিসেবে প্রত্যেকের ভিতরে সেই গুণটিকে আরোপ করে দেখছি। দোষ থাকলেও দোষ হিসেবে না দেখে সেটিকে গুণ হিসেবে দেখছি। অতএব জগতের মধ্যে সত্য, রজতম গুণের সঙ্গে এটা সম্পর্ক নয়। এটি হলো আমি নিজে কেমন দেখব। অতএব আমরা প্রত্যেকের মধ্যে সেইভাবে গুণ দিয়ে তাকে কভার করে ঢেকে নিয়ে যেন দেখব। প্রত্যেকটি জিনিসের মধ্যে পজিটিভ দেখব। সব সময় আমাদের একটি গঠনাত্মক দৃষ্টিভঙ্গি থাকবে, ধ্বংসাত্মক নয়। এই করার চেষ্টা করব যতটা পারা যায়। যদি একটুখানি হয় তবুও তো ভালো, একটু তো হলো, মায়ের কথা তো একটু শুনলাম, তাতে তো আমারই শান্তি লাভ হবে, আমারই মনের মধ্যে একটা শান্তি প্রশান্তি ভাব থাকবে। দেখবেন সারাদিন ধরে আমি অন্যের অনেক দোষ দেখে 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 বেড়াচ্ছি, বেরিয়ে যেরকম মনের তৃপ্তি হয়, তার থেকে বেশি যদি কারোর গুণগুলো দেখে দেখে বেড়াই, অল্প একটু দেখলেও যেন মনের তৃপ্তি হয়। যাক, আজকে বেশ মনটা ভালো লাগছে, প্রত্যেকের মধ্যেই সেই গুণগুলো দেখতে পাচ্ছি বলে, গুণ দেখছি বলে। আর যদি দোষ দেখি, তখন এমনটি কখনই মনে হয় না সারাদিন ধরে, যাক আজকে সারাদিন ধরে অনেক লোকের দোষ দেখলাম, বেশ সত্যি সব, তখন কী মনে হবে, সবাই একেবারে গণ্ডগোলের লোক, এই সমাজটা একেবারে গেছে। তখন
মানুষ গেছে, সমাজ গেছে, দেশ গেছে, জগৎ গেছে, সব খারাপ। প্রত্যেকটা জিনিস তখন খারাপ বলে মনে হবে, আর আমাদের মনটাও খারাপ হয়ে যাবে। কিন্তু যখন গুণ দেখব, তখন সেই গুণের সঙ্গে সঙ্গে নিজের মনটাও ভালো লাগবে, অর্থাৎ মনটাও একটা বেশ আনন্দ থাকবে। অতএব আমরা সবাই মায়ের কথা শুনে চলার চেষ্টা করি, প্রত্যেকেই সেই গুণ দেখার চেষ্টা করি, গুণযজ্ঞে সবাই সামিল হই, মায়ের কথা শুনে চলি এবং শান্তি লাভ করি। শ্রী শ্রী মা আমাদের এই গুণযজ্ঞে সফলতা এনে দিন, এই প্রার্থনা রেখে সবাইকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।